আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক দিন পরে আমাদের ভিডিওতে কন্টিনিউ করলাম। এর মাঝে অনেক কিছু হয়েছে। ঈদের ছুটিতে ছিলাম, গ্রামে ছিলাম, আমার নানি অসুস্থ হয়েছে, আর অনেক কিছু ছিল। যাই হোক, এগুলো গল্প আজকে না বলি। যেহেতু আমাদের ক্লাস অনেক দিন ধরে মিস গেছে, আজকে আমরা ইন্টারেস্টিং একটা ক্লাস করব। এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, খুবই মজার হবে, কারণ অনেকেই লোগো তৈরি করার জন্য বা অ্যালফাবেট বা ছোট ছোট ক্রমিক সংখ্যাগুলো বসানোর জন্য চেষ্টা করতেছেন, কিন্তু সুন্দরভাবে পারফেক্টভাবে আসতেছে না। এবং হুপ কীভাবে বসাবো, এই জিনিসগুলো অনেকে জানেন না। তার আগে প্রথমে আমরা শুরু করি হুপ দিয়ে, যেহেতু আজকে আমরা হুপের ডিজাইন করব। কিন্তু এর আগের ভিডিওতে আমরা কী কী শিখছি এটা একটু মাথায় এনে দিই আপনাদের সবার, তাহলে চলে আসবে। এর আগের ভিডিওটা হচ্ছে এটা, এই যে হুপ চলেই আসছে অলরেডি। যাই হোক, এর আগের ভিডিওতে আমরা শিখছিলাম হচ্ছে কপি করা, মিরর টুলস, অ্যালাইনমেন্ট টুলস এবং হচ্ছে ডুপ্লিকেট করা। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইজি, খুবই সহজ ছিল। এরকমই সবই সহজ হবে একটু যদি ধৈর্য সহকারে দেখেন। তাহলে হচ্ছে আজকে আমরা জানবো লোগো বিষয়। যেহেতু এইটা একটা ডিজাইন, আমরা থ্রিপিজের ডিজাইনে এখনও যাইনি, এই ছোটো ছোটো ডিজাইনগুলো করতেছি, এগুলো একটা লোগো ডিজাইন। ঠিক আছে, লোগো ডিজাইনের করার আগে আমাদের যারা লোগো ডিজাইন আমরা করি বা লোগো ডিজাইনের যে মেশিনগুলো থাকে, এগুলো সচরাচর থাকে ব্রাদার্স কোম্পানির ডিজাইন থাকে বা মেশিন থাকে। যাই হোক, এই ডিজাইন তৈরি করার আগে আমাদের হুপ সম্পর্কে জানতে হয়। এই হুপটা কি, হুপটা কোথায় পাবো, এবং আমি হুপটার বিষয় কি এটা আমরা একটু পরে জানাচ্ছি। আগে হুপটা কোথায় পাবো এটাকে আমি আপনাদেরকে দেখাই দিই। আমরা এখান থেকে, আমি যদি দেখাই, আমরা এখান থেকে এই ফাঁকা জায়গায় বা এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পরে যদি আমরা যাই, এখানে আমরা পাবো হচ্ছে ভিউ। এই যে ভিউ, এই ভিউ টুলসটা আমাদেরকে প্রথমে অন করে নিতে হবে। এইটা কোথায় আছে দেখুন, এই যে এখান থেকে আমাদের মিসিং হচ্ছে। এই যে এই ভিউ থেকে আমাদের কাজ করতে হবে। ওকে, এই ভিউটা আমাদের প্রথমে দরকার। এই ভিউটাকে আপনারা সাজানেন সুন্দর করে। অলরেডি এই ভিউটা কিন্তু আমাদের বের করা আছে, যেহেতু আমাদের বিগত ভিডিওগুলোতে এই ভিউ নিয়ে অনেক কাজ করছি, এই জন্য। এরপরে দরকার হচ্ছে আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে গ্রাফিক্স। কী যেন ওটা দেখে নেই। আচ্ছা, গ্রাফিক্স ডিজিটাইজিং, এই জিনিসটা আমাদের দরকার হবে। এখন যাদের কাছে এই ফাঁকা অংশগুলো আসতেছে না, যাদের মনিটর ছোট, তারা কি করবেন? হতাশ হওয়ার কিছু নাই। যদি আপনারা এই সাইডে বা এই সাইডে কোথাও না পান, তাহলে আপনারা চলে যাবেন এখান থেকে উইন্ডোজে, সেটআপের পাশেরটাও উইন্ডোজে যাওয়ার পরে এখানে দেখবেন যে টুলস বার নামে একটা অপশন রয়েছে। এই টুলস বার অপশন থেকে আপনারা গ্রাফিক্স ডিজিটাইজিং এই অপশনটা অন করে দেবেন E4-এ। E2-তে কী নামে আছে আমি জানি না, সিমিলার নামেই থাকতে পারে, কাছাকাছি। আর এখান থেকে আমরা অন করে দিব ভিউ। সো এই দুইটা জিনিস আমাদের অন করে দিতে হবে, এই ভিউ এবং হচ্ছে গ্রাফিক্স ডিজিটাইজিং। এই দুইটা অন করে দিলে দেখবেন যে এইরকম একটা অপশন চলে আসছে বা একটা টুলবার চলে আসছে, এবং এই সাইডে একটা দেখবেন যে এই যে ডিজিটাইজিং একটা অপশন চলে আসছে। আপনারগুলো কোথায় গেছে, কোথায় আছে একটু খুঁজে দেখেন। আপনার যদি মনিটর ছোট হয়ে থাকে তাহলে একটু খুঁজে নিতে হবে আপনাদেরকে, নাহলে খুঁজে পাবেন না। এই দুইটা জিনিস আজকে মেইন কাজ আমরা লোগো ডিজাইন করতে গেলে। ওকে, হুপটা হচ্ছে এই যে ভিউ নামে অপশনটা আমরা যেটা বের করছি, এইখানে দেখবেন রো যেগুলো ছিল ভিউ রো, এই রোর পাশেই দেখবেন যে একটা অপশন রয়েছে হুপ নামে। এই যে এরকম একটা অপশন রয়েছে, আমি দেখাতে পারছি কিনা জানি না, এই অপশনটা, এই যে এই অপশনটা আমাদের দরকার। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের হুপ। হুপ কীভাবে বসাইতে হয়? সিম্পল, আপনি হুপের সাইজ দিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, হুপ বসে গেছে। হুপের কাজটা কি? হুপের কাজটা হচ্ছে আমরা যে ছোট মেশিনে কাজগুলো করে থাকি না, ওই ছোট মেশিনে কাপড়টাকে সুন্দরভাবে আটকায় রাখার জন্য। এই লোগো ডিজাইনটা হচ্ছে এমন ক্রিটিক্যাল, এগুলো কিন্তু আপনি যদি বড় কাপড়ে করতে চান তাহলে লোগোটা সরে যেতে পারে বা সমস্যা হয় বা অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। বড় মেশিনে যে চালানো যায় না তা না, একটু সমস্যা হয়, ওইটার জন্য আলাদা সিস্টেমভাবে চালাতে হয়। এটা ছোট মেশিনের জন্য একবার সাইজ করা যায়। এই হুপটার সাইজ রয়েছে। হুপটার সাইজ কীভাবে করবেন? এটা হচ্ছে, যদি আমি এই হুপের মধ্যে যাওয়ার পরে যদি রাইট ক্লিক করি, এই হুপের মধ্যে যাওয়ার পরে যদি আমি রাইট ক্লিক করি, তাহলে দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এই যে ভিউ শো হুপ নামে একটা অপশন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখবেন যে এখানে অনেকগুলো হুপের সাইজ ডিফল্টে দেওয়া থাকে। আমাদের এই সাইজের মধ্যেই হয়ে যায় বেশিরভাগ না, সবসময় এই হুপের সাইজের মধ্যেই হয়ে যায়। যদি না হয় টেনশনে কিছু নাই, আমরা কাস্টমাইজ করতে পারবো এই হুপটাকে। এই যে আমি একটা হুপ বসায় ফেলছি, সো এই হুপটাকে আমরা কাস্টমাইজও করতে পারবো। এই যে আমি হুপটা বসার পর আমাদের লোগোর সাইজটা হচ্ছে এটুকুর মধ্যে আমাদের লোগোটা আনতে হবে। এখানে কাপড় খায় বা এখানে নিডল যেতে পারে না। আমাদের এই যে ছোট রাউন্ডটা রয়েছে রেড কালারের, দেখাতে পারতেছি কি না জানি না, চেষ্টা করতেছি। এই যে একটা রেড কালার একটা রাউন্ড রয়েছে, সো এই রাউন্ডটার মধ্যেই কিন্তু আমাদের ডিজাইনটাকে অ্যাডজাস্ট করতে হয় যারা লোগো ডিজাইন করি বা ছোটো ছোটো অ্যালফাবেটের ডিজাইন করে থাকি। সো আজকে যেহেতু আমরা হুপটাকে বের করছি, এই হুপটা দিয়েই তাহলে কাজ করি। তাহলে আজকে আমরা এই গ্রাফিক্স অ্যালাইনমেন্টের কাজটা আর করতেছি না, এটা থাকুক।
আমরা হুপটা দিয়ে আজকে কাজটা শেষ করে দিই। দেখুন এই যে ডিজাইনটা ছিল, এই ডিজাইনটা কিন্তু আমাদের পারফেক্ট শেপের মধ্যে নাই, এটা কিন্তু বাড়তি শেপের মধ্যে চলে গেছে। তাহলে কি এই ডিজাইনটা আমরা চালাতে পারবো? ভাই চালায়েন না, তাহলে ডিজাইনটা বাদ হয়ে যাবে। সো এটাকে কী করতে হবে, প্রথমে আমাদের এই হুপটাকে আমি একটু অফ করে দিলাম। এই যে এখানে যদি আমরা টিক মার্ক দিই তাহলে এটা ইয়েলো কালার একটা বা একটু হলুদ কালারের চলে যায়, আর যদি আনটিক থাকে এটা সাদা কালার হয়ে যায়, হোয়াইট কালার হয়ে যায়। সো এখানে টিক মার্ক দিলে এটা আসে, আনটিক করলে এটা চলে যায়। যদি কাস্টমাইজ করতে হয় তাহলে আমরা এই হুপের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর থেকে এখানে মাই হুপ নামে একটা অপশন রয়েছে, এই হুপে যাব, এখান থেকে আমরা কাস্টমাইজ হুপ তৈরি করতে পারবো। কীভাবে করবো এটা অ্যাডভান্স লেভেলে আমি পরে দেখাবো, এটা এখন দেখাচ্ছি না যাতে আপনাদের মাথা বেশি পেইন না পড়ে, বেশি পেইন পড়ার দরকার নেই। অ্যাডভান্স লেভেল আমরা পরে যাব, আমরা বিগিনার যেহেতু বিগিনার লেভেলে যাই। আচ্ছা এখানে আমরা 12 সিএমের একটা হুপ নিছি, সো এখানে আমরা কেটে দিলাম, 12 সিএমের টিপ দিলে হুপটা চলে আসবে। এখন আমাদের ডিজাইনটা কিন্তু এই যে এই রেডের মধ্যে করতে হয়। আমরা যদি এটার মেজারমেন্ট করে থাকি তাহলে দেখি কত ইঞ্চি আছে, মেজারমেন্ট করলাম, আমি ইঞ্চিতে ভাগ করছি। আচ্ছা ইঞ্চি এবং সিএম কীভাবে আপনারা চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করা খুবই ইজি। এইটা চেঞ্জ করার জন্য আমরা এই ভিউতেই যাব, ভিউয়ের পাশে দেখবেন যে এখানে ইউএস লেখা আছে। যদি আমরা এই ইউএসের পাশে যদি একটা রাইট ক্লিক করি, দেখবে এখানে ম্যাট্রিক নামে একটা অপশন রয়েছে, এই ম্যাট্রিকে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের এমএমে চলে আসবে। আর যদি আমরা এখান থেকে ইউএসএ ক্লিক করি তাহলে এটা ইঞ্চিতে চলে যাবে। ঠিক আছে, আমি ইঞ্চিতে সবসময় কমফোর্টেবল ফিল করি, আমরা ইঞ্চিতে চলে গেলাম। আর যারা লোকে ডিজাইন করেন তাদের তো সিএমের কাজ, তারা সিএমএ সিলেক্ট করে কাজ করে নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আমরা এখান থেকে মেজারমেন্ট করে দেখি, এই যে এইটা কিন্তু হাইট হচ্ছে, এই যে হাইটটা, এটার হাইট হচ্ছে প্রায় 3.6 বা 3.5 বা 4ই ধরি আমরা, প্রায় 4 ইঞ্চির মধ্যে, বা 3.7 রয়েছে। আর এইটা এই সাইডে যদি যাই মেবি সেম থাকার কথা, তারপর আমরা দেখি, হ্যাঁ 3.7, 3.6 রাখা আছে। এটা একটা রাউন্ড শেপে চলে আসে। ঠিক আছে, যদি আপনাদের রাউন্ড শেপ দরকার হয় রাউন্ড শেপ দিবেন, না হলে এখান থেকে আপনারা এই শেপটাকে চেঞ্জ করে নিতে পারবেন, কাস্টমাইজ করে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন যে শেপের আপনাদের দরকার হয়। ওকে, তাহলে এই হুপটা ক্লিয়ার হওয়ার কথা আশা করি। আর হুপটা হচ্ছে কি সেটাও বলে দিয়েছে। আর আরেকটা এক্সাম্পল বলি তাহলে আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ওই যে আমরা কাপড় আটকানোর জন্য ওই যে কাপড় সেলাই করি না, যারা মহিলা আছে তারা কাপড় সেলাই করে, দেখবেন যে একটা ছোট একটা রাউন্ড একটা জিনিস রাখে যেটাতে কাপড় টাইট দিয়ে রাখার পরে নকশি খাতা ডিজাইন তৈরি করে, সেমভাবে এইটা হুপটার কাজ। ওকে, তাহলে হুপটা ক্লিয়ার হইলো। এখন আমাদের ক্লায়েন্ট আমাদের একটা ইমেজ দিছে, বলছে যে এই ইমেজটাকে আমার তুমি তৈরি করে আমাকে দিবা। এখন কত ইঞ্চি লাগে কত কি আমি জানি না, আমার হচ্ছে হুপের সাইজ হচ্ছে এত সিএম, 12 সিএম। সো আমরা কী করবো, এখান থেকে হুপের সাইজ 12 সিএমে চলে যাব। এই যে হুপের সাইজ সিএমে চলে যাব, 12 সিএম, এই যে 12 সিএমে আমি চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা ওকে ক্লিক করলাম, এটা চলে আসছে। এখন এখানে আমরা কি করব, আমার যে ইমেজটা আমাকে দিবে বা উনি যে আমাকে ইমেজটা দিবে, এই ইমেজটাকে আমরা এই হুপের মধ্যে বা এই রাউন্ডের মধ্যে নিয়ে আসব। এই যে আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একসাথে এটাকে যদি ছোট করে দেই, এই যে এখনও কিন্তু আসে নাই, আমাদের ফুল এটার মধ্যে নিয়ে আসতে হবে। এইটার বাইরে কোনো ডিজাইন যেতে পারবে না, ঠিক আছে, নাহলে এটা হবে না। ওকে, এটা ছোট হয়ে গেছে। সো এই সাইজে আমরা ডিজাইন তৈরি করতে পারবো, যেহেতু এই ডিজাইন আমরা তৈরি করতে পারি, তাহলে এইটা খুব সহজ হয়ে গেল। এখন যদি আমাদের বলা হয় অ্যালফাবেট দরকার, তাহলে আমরা কী কাজ করব? সিম্পলি এটা আমাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখন আমাদের অ্যালফাবেট দরকার, কী অ্যালফাবেট দরকার সেটাকে আমরা এখন বের করব। আচ্ছা, অ্যালফাবেটের জন্য আমাদের কোনো টুলস দরকার হয় সেটা আমি একটু দেখে নিই। আচ্ছা, অ্যালফাবেটের জন্য আমাদের কোনো কিছু দরকার না। আমাদের এই যে হাতের একেবারে কর্নার সাইডের বাম দিকে কর্নার সাইডে আমাদের একটা প্রথমেই যখন সফটওয়্যার ইনস্টল দিই এই সাইডে কিন্তু একটা এরকম অপশন চলে আসে। এখান থেকে দেখবেন যে এ লেখা আছে অ্যালফাবেটের, এই যে এ লেখা আছে, এইটার মেন কাজ হচ্ছে আমাদের অ্যালফাবেট বা ছোটো ছোটো অক্ষরগুলো বসানোর জন্য, সংখ্যাগুলো বসানোর জন্য, ঠিক আছে। আর যদি সংক্ষেপে বের করতে চান তাহলে শুধু এ প্রেস করবেন, কিবোর্ডের এ প্রেস করলেই আমাদের এই অ্যালফাবেটগুলো এখানে চলে আসবে। আপনি চাইলে এখানে টাইপ করে দিতে পারেন, আর না হলে হাতের ডান দিকে, আমাদের এই হাতের ডান দিকে কিন্তু আমাদের একটা অপশন থাকে এই যে অ্যালফাবেট লেখার জন্য, এই অপশন থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো এবং চাইলে আমরা এখান থেকে অ্যালফাবেটগুলোকে নিজের ইচ্ছা মতো টাইপিং করে নিতে পারবো। সো কীভাবে বসাবেন, এখানে আসবেন, ফাঁকা জায়গায় এটা ক্লিক করবেন। আমি এখন এখানে দেখবো হচ্ছে আমাদের চ্যানেলের নাম EDTB। ওকে, EDTB লেখার পর এখানে জাস্ট কী করবেন, ক্রিয়েট টেক্সট, এখানে ক্লিক করার পর এখানে যে কোনো এক জায়গায় যেখানে আপনি দরকার ওখানে একটা ক্লিক করবেন। এই যে টেক্সটটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। যেটা আমাদের দরকার, হুপটাকে আমরা বসাই নিলে এটা মিডল পয়েন্টে অটোমেটিক বসে যায়, ঠিক আছে। এটা হচ্ছে হুপের মজা।
তাহলে আমরা কীভাবে অ্যালফাবেটটা বসালাম? খুব ইজি না? অ্যালফাবেটটা বসানোর জন্য আমরা কী করবো, এখান থেকে এ সিলেক্ট করবো, করলে এখানে আমাদের অ্যালফাবেটের জন্য একটা ড্যাশবোর্ড চলে আসবে, স্পেশাল একটা ড্যাশবোর্ড চলে আসবে। এই ড্যাশবোর্ড থেকে আমাদের যেই লেখাটা আমরা লিখতে চাই বা যে লেখাটা ক্রিয়েট করতে চাই এই লেখাটা এখানে আমরা টাইপিং করব। আমি যদি এটা রিফ্রেশ দিয়ে এখানে এবার লিখতে চাই আশিক, ASHIK আশিক লেখার পরে যদি ক্রিয়েট টেক্সটে যাই, যাওয়ার পর যেখানে আমি টেক্সটটা বসাতে যাচ্ছি ওইখানে জাস্ট একটা সিম্পলি পেস্ট করব, তাহলে ওকে আমাদের টেক্সটটা বসে গেছে। এখন আমরা চাইলে টেক্সটটাকে ছোটো বড় করে আমাদের জায়গা পজিশন যেমন দরকার হয় ওই পজিশন অনুযায়ী আমরা বসাতে পারবো। যাই কারণ না কেন এই হুপটা সরতে চাবে না, কারণ হুপটার কাজ হচ্ছে মিডলে ডিজাইনগুলোকে রাখা। দেখুন এগুলো কিন্তু আমাদের বসে গেছে। এখন যদি চাই আমি এই ফ্রন্টটাকে চেঞ্জ করে অন্য একটা ফ্রন্ট দিব, এই ফ্রন্টটাও আমরা পারবো। এখান থেকে অনেকগুলো ফ্রন্ট রয়েছে, যেই ফ্রন্টটা আমাদের দরকার হয় সেই ফ্রন্ট অনুযায়ী আমরা এখানে বসাতে পারবো। ঠিক আছে, ফ্রন্টটা চেঞ্জ করবেন কীভাবে? এই যে আমরা টেক্সটের যে এখানে অপশন ছিল না আপডেট টেক্সট, এই আপডেট টেক্সটের নিচে যদি আসি তাহলে এখানে দেখবেন যে ফ্রন্ট চেঞ্জ করার অপশন চলে আসে। এখান থেকে যে ফ্রন্টটা আমাদের দরকার হয় এই ফ্রন্ট অনুযায়ী আমরা বসাতে পারবো। খুব ইজি না? এটা খুবই সহজ, আশা করি এই জিনিসটা পারবেন। আমরা চাচ্ছি এই লেখাটাকে কাস্টমাইজ করবো। এখান থেকে আমরা জাস্ট এই হাতের ডান দিকে চলে আসবো। এই ডান দিকে আসার পর এখানে দেখবেন যে আমাদের এটাকে কাস্টমাইজ করার অপশন রয়েছে, জাস্ট এখানে সিম্পলি আমরা কাস্টমাইজ করে দিব, তাহলেই হয়ে যাবে। যেমন আমি এখন এই লিখছি যেহেতু আমরা এখানে এটা কেটে দিলাম, জাস্ট আপডেট টেক্সটে দিলাম, এখানে আপডেট হয়ে গেছে। এখন চাইলে আমরা এই টেক্সটটাকে এইভাবে বসাতে পারবো, এবং যদি চাই এটাকে আরেকটু বড় করবো, এই যে আরেকটু বড় করে দিয়ে আমরা এটার ফ্রন্টটা চেঞ্জ করে দিতে পারবো। যেমন দরকার আমরা তেমন কাজ করতে পারবো। এই যে ফ্রন্টটাকে চেঞ্জ করে দিলাম, এখান থেকে আশিক, এবং ADTVটাকে আমি একটু চেঞ্জ করে দিই, একটু স্টাইলিশ করে দিই, এরকম করে দিই। এবং এটাকে যদি ছোটো করতে চাই জাস্ট সিম্পল এখান থেকে এই যে এই টুলস থেকে আমরা ছোটো করে নিতে পারবো। ওকে, আশা করি এটা খুবই সহজ হবে, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি যতদূর পারি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি। যদি এরপর না বুঝেন অবশ্যই তো আমি আসি, টেনশন নেওয়ার কিছু নাই, আমাকে কমেন্ট করে জানান। এবং আপনারা এই ডিজাইনটাকে কমপ্লিট করেন, এই অ্যালফাবেটগুলো কমপ্লিট করে আমাদের সুন্দর একটা ডিজাইন তৈরি করে দেখান আমরা পারতেছেন কি না। যদি না পারেন এটা অবশ্যই নেক্সট ভিডিওতে আরেকটু আপডেট আমরা দেখাবো। এই হুপটাকে আমরা হুপ ছাড়া আমরা কিভাবে ডিজাইনটা তৈরি করতে পারবো, আমাদের এই শেপগুলো দিয়ে বা গ্রাফিক্স ডিজিটাইজিং দিয়ে আমরা কিভাবে এই কাজগুলো করবো, ডিটেলসে একটা ভিডিও আমরা আবার একটা দিব, যাতে আমাদের এই লোগো ডিজাইনের মধ্যে আর কোনো ধরনের সমস্যা না হয়। তো আশা করি আজকে এই ভিডিওতে আমরা হুপ সম্পর্কে জানলাম, হুপটা কীভাবে কাজ করে, হুপটা কাস্টমাইজ করে কীভাবে, হুপটাকে আমরা কীভাবে চেঞ্জ করবো এটা জানলাম। অ্যাডভান্স লেভেলে আমরা এখনও জানি নাই অ্যালফাবেট কীভাবে বসাবো। আসলে ডিজাইনটা অনেক বড় একটা বিষয়, তো এটাকে আমি যদি সংক্ষেপে বুঝাইতে চাই আসলে একটু সময় লাগে। আমি কিন্তু ছোট্ট একটা জিনিস বুঝাইলাম, কিন্তু দেখুন এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। হয়তো ভিডিওটা এডিট করার পর 15 মিনিট হবে, অলরেডি 18 মিনিট হয়ে গেছে, আর একটু কম হতে পারে। কিন্তু যদি আমি ইন ডিটেলস একটা 1 ঘন্টা একটা ভিডিও করতে পারতাম তাহলে হয়তোবা এই জিনিসগুলো আমি একেবারে ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাইতে পারতাম। কিন্তু এত বড় ভিডিও ছাড়াটা আমার মনে হয় না ঠিক হবে, যেহেতু আমরা নতুন, এখনও বিগিনার। সো এত বড় ভিডিও দেখার কারোর ধৈর্য কুলাবে না। আমরা অনেকেই কাজে থাকি, কাজ থেকে এসে এই ডিজাইনগুলো শিখতেছি, এই জন্য ছোটো ছোটো করে শিখাই দিই, এটা আসলে কাজে লাগবে। আর যে ভাই একটা লোগো আমাকে দিয়েছিলেন, একটা ছোটো একটা লোগো দিয়েছিলেন, এইভাবে আপনি লোগোটা তৈরি করেন, এভাবেই হবে। নেক্সট স্টেপে আমরা আপনার লোগোটাকে আপনি আবার একটু সেন্ড করেন, আমি মোবাইল থেকে পিসিতে নেওয়ার পরে ওই লোগোটা দিয়ে আমরা কাজ করবো নেক্সট স্টেপে। ইনশাআল্লাহ চেষ্টা করব ওই স্টেপে আমরা যদি কাজ করি তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন যে কীভাবে লোগো ডিজাইন করতে হয়। আর যদি আমরা সংখ্যা বসাতে চাই 1 2 3 4 সেমভাবে এখানে যাব, এখানে আমরা 1 লাগবে, 1 দেওয়ার পরে ক্রিয়েট টেক্সটে যাওয়ার পরে যেখানে আমি ক্লিক করবো এখানে 1 চলে আসবে। এটা খুব ইজি, কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। যদি এটা অনেক ছোটো করতে হয় সেটা কীভাবে আমরা করব সেটা আমি দেখিয়ে দেবো নেক্সট স্টেপে, ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। সো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই দোয়া রাখবেন, আর সবার প্রতি দোয়া রইল। যারা নতুন শিখতেছেন, যারা নতুন আমাদের ভিডিও দেখতেছেন তাদের জন্য শুভকামনা রইল। আর ফ্রিতে যেহেতু আমি শিখাচ্ছি অবশ্যই ফ্রিতে থাকেন। এই মুহূর্তে আমাদের এখন পর্যন্ত পেইড কোনো কোর্স চালু করতেছি না, বা আমাদের অনলাইনে কোনো কোর্স আমরা চালু করতেছি না। আর বাসায় এসে শেখার দরকার নাই। যদি আপনি শেখার বা শিখতে চান, যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকেন যে আপনি শিখবেন, শিখতে চান বা এটা দিয়ে আর্নিং করতে চান, তাহলে খুবই ইজি, একটু ধৈর্য সহকারে দেখেন। আর যদি আমরা কোনো ধরনের অনলাইন কোর্স চালু করে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা কোনো একটা ভিডিওতে জানাবো। সো আজকে এই পর্যন্তই থাকুক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। যদি কোনো জায়গায় আমার ভুলভ্রান্তি হয়ে থাকে, যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা আমাকে বলবেন, আমি এটাকে শুধরে আরও সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।